ফরজ সালাতের পরে সম্মিলিত মুনাজাত। আপনারা হয়তো রাখবেন যে আমাদের মসজিদেও চলে, আপনারাও বিরোধিতা করেন, আবার বিভিন্ন জায়গায় চলে না, আপনারা করেন, আপনাদের না করি না। তবে একটা শব্দ আপনারা মনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আয়াত নাজিল হয়েছে, ইসলাম কমপ্লিট। আবার আল্লাহ তাআলা বলছেন যে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদের যা দেয় তোমরা তাই নাও, আর রাসূল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত থাকো। সূরা হাশর 7 নম্বর আয়াতের শেষের অংশ। আবার আল্লাহ তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহ রাসূলের আদর্শই উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। অর্থাৎ কোন হুজুরের আদর্শ উত্তম নয়, কোন পীর সাহেবের আদর্শ উত্তম নয়, কোন ব্যক্তির আদর্শ উত্তম নয়, উত্তম আদর্শ হচ্ছে তোমাদের নবীর আদর্শ উত্তম, একথা আল্লাহ বললেন। তাহলে এই ফরজ সালাতের পরে আমরা সম্মিলিত মুনাজাত করি, মুনাজাত করা নিষেধ না। এই নিয়ে অনেক তর্কাতর্কি চলে। এক পক্ষের হুজুররা বলে মুনাজাত করলে অসুবিধা কি, একটু আল্লাহর কাছে চাইবো, একটু কান্নাকাটি করব, আমি তো দোয়াই করছি, এনে তো অসুবিধা হওয়ার কথা না। আপনার কথা ঠিক আছে, আপনার বুঝও সুন্দর, আপনার হৃদয়টাও সুন্দর। কিভাবে আপনি চাচ্ছেন আমি আল্লাহর কাছে একটু দোয়া করব, আমি একটু কান্নাকাটি করব, আমি আল্লাহর কাছে আমি গুনাহ থেকে ক্ষমা চাইবো, এটা তো খারাপ কিছু নয়, এটা তো ভালো কিছু। কিন্তু আপনি কি জানেন আপনার অজান্তে কত বড় অন্যায় হয়ে গেছে? আপনার অজান্তে আপনি কত বড় অন্যায় করে ফেলেছেন, আপনি এটা বোঝেননি। দেখেন বাস্তব উদাহরণ, আল্লাহর নবী বলেছেন যখন ফরজ সালাত শেষ হয়ে যাবে তখন তোমরা বলবে আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের গুনাহ ক্ষমা করে দেবেন। যখন ফরজ সালাত শেষ হয়ে যাবে, ফরজ সালাত, তখন বলবে আস্তাগফিরুল্লাহ, বলবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার বলবে। কোন বর্ণনায় আল্লাহু আকবার একবার বলবে, তাহলে আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেবে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা পড়বে, আল্লাহ তোমাদের উপরে শান্তি বর্ষণ করবেন। তারপরে তোমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে করে পড়বে, 99 বার। আর একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা দিয়ে 100 বার পূর্ণ করবে। অথবা আল্লাহু আকবার 34 বার পড়ে 100 বার পূর্ণ করবে। তাহলে তোমাদের গুনাহ যদি সমুদ্রের ফেনার মতো হয় তবু আল্লাহ ক্ষমা করে দেবেন। তোমরা আয়াতুল কুরসি পড়বে প্রত্যেক ফরজ সালাতের পরে, ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে। যদি আয়াতুল কুরসি পড়ো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, ওইটা, তাহলে তোমরা জান্নাতে যাবে। মাঝখানে বাধা হচ্ছে মৃত্যু। তোমরা প্রত্যেক ফরজ সালাতের পরে ফজর আর মাগরিবে 3 বার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, আর বাকি ওয়াক্তে একবার করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। তাহলে কি হবে? তোমাদের উপরে যত বিপদ আপদ আছে, আল্লাহর সমস্ত বিপদ আপদ থেকে, জিন হোক, শয়তান হোক, আসমানি বালা হোক, যাই হোক, সবগুলো থেকে রক্ষা করবে। বলেন তো আরো অনেক আছে। এই আমলগুলো কে নষ্ট করেছে বলেন? ওই রব্বানা আতিনা, আমি নিষেধ করি না, রব্বানা আতিনা কোরআনের আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আপনি আমাদের উপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, হে আল্লাহ আপনি দুনিয়ায় আমাদের কল্যাণ দান করেন, আখিরাতেও কল্যাণ দেন, আর জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। কত সুন্দর দোয়া, কত সুন্দর আয়াত। কিন্তু তারপরেও কি হয়েছে? মসজিদে ঢোকার সময় আমরা কি দোয়া পড়ি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। বের হওয়ার সময় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এখন মসজিদে ঢোকার সময় আমি যদি পড়ি যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সব হবে? কি হবে? গুনাহ হবে। কেন হবে? ওই যে আল্লাহর নবী একটা দোয়া দিয়েছেন, ওই দোয়াকে আমার পছন্দ হয় নাই, ওই দোয়াটাকে সরাইয়া দিয়া আমি সূরা ফাতিহা সেট করেছি। আল্লাহর নবী যে দোয়া দিলেন ওইটা পছন্দ হয় নাই, আমি আলাদা আরেকটা লাগালাম, আল্লাহর নবী অপমানিত হলেন, এই জন্য এটা বিদআত হলো। বিদআত এমনি হয় না। বিদআত কেন হয় জানেন? বাড়ালে হয় বিদআত। আগে বিদআতের সংজ্ঞা বোঝেন। বিদআত হয় বাড়ালে, বিদআত হয় কি করলে? বিদআত হয় কমালে, বিদআত হয় কি করলে? বিদআত হয় চেঞ্জ করলে। আল্লাহ যেই ইসলাম দিয়েছে, আল্লাহ যেই তরিকা দিয়েছে, আল্লাহ তাআলা যেই মানহাজ দিয়েছে, তার থেকে যদি আপনি বাড়িয়ে দেন, ইসলাম আল্লাহ থাকবে। আপনি যদি বাড়ালেন আপনার হয়ে যাবে। যদি কমিয়ে দেন তাহলে আল্লাহর ইসলাম থাকবে, আপনি কমিয়েছেন। যদি আপনি চেঞ্জ করে দেন তাহলে আল্লাহর ইসলাম খুঁজে পাওয়া যায় না। ঠিক বিদআত বাড়ালে হয়, বিদআত কমালে হয়, বিদআত চেঞ্জ করলে হয়। দোয়া ইবাদত, দোয়া নেকির কাজ, দোয়া সওয়াবের কাজ, দোয়া বৈধ আছে। কিন্তু আল্লাহর নবী ফরজ সালাতের পরে এই যে দোয়াগুলো পড়েছেন,
এই দোয়াগুলো যে চেঞ্জ করলেন, এই দোয়াগুলো যে সরাইয়া দিলেন, এই দোয়া করে দোয়াগুলো না পড়ে আপনি নিজে এলোপাতারি একটা দোয়া করলেন, আপনি মুনাজাত করলেন, আল্লাহর নবীর দেওয়া দোয়াগুলো অপমানিত হলো, চেঞ্জ হলো। এই যে রদ বদল, এই যে চেঞ্জ হলো, এই কারণে আল্লাহর নবী অপমানিত হলো, এই কারণে এটা বিদআত।